নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। সবাই আশা করি ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই খুব ভালো আছো আর নিজের যত্ন নিচ্ছ, পজিটিভ আছো। আজ আমি তোমাদের জন্য যে বার্তাটি নিয়ে এসেছি এটি একটি অন্তর্দৃষ্টিমূলক বার্তা মহাবিশ্ব থেকে তোমার জন্য পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ে তোমার একটি ছবি কারো নজরে পড়েছে আর সেই ছবিকে সে খুব মনোযোগ দিয়ে দেখছে। আর আমরা জানবো এই ছবি দেখে কি কি ঘটছে এবং কি কি কথা হয়েছে। মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযোগ যখন আমি ধ্যান করছিলাম তখন এই বার্তাটি এসেছে। আমার ইনটিউশন বলছে তোমার ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, তাই চলো দেখা যাক তারা কি দেখছে এবং এই ছবি দেখে তারা ঠিক কী উপলব্ধি করছে এই মুহূর্তে। এই বার্তাটি সবার জন্য জেনারেল একটা বার্তা, তাই যার সাথে যতটা মিলবে ততটাই গ্রহণ করবে, বাদ বাকিটা একদম লেট গো করে দেবে, অর্থাৎ ছেড়ে দেবে। জোর করে একদম তোমাদের জীবনে চাপানোর চেষ্টা করবে না। তোমার ছবিকে ঘিরে যে শক্তি প্রকাশ পাচ্ছে তা দেখাচ্ছে অনেকের মনে প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা অবাক হয়ে দেখছে, কারণ তারা কখনো ভাবতে পারেনি তুমি এইভাবে নিজেকে পরিবর্তন করে সামনে আসবে। তাদের মনে তোমাকে নিয়ে যে ধারণা এতদিন ছিল তোমার ছবিটায়, সেই ধারণা ভেঙে দিয়েছে। ছবিটি তোমার আত্মবিশ্বাসের এক প্রতীক। তোমার মুখে এক ধরনের অলৌকিক আলো দেখা যাচ্ছে এবং এমন এক শক্তি বোঝাচ্ছে যা তোমার জীবনের এক কঠিন সময় পার করে উঠে এসেছো। তুমি হয়তো দীর্ঘদিন নিজের কোনো ছবি বা আপডেট প্রকাশ করনি, কিন্তু এখন তুমি যখন আবার সামনে এসেছো তখন মানুষ বুঝতে পারছে তুমি সম্পূর্ণভাবে নিরাময় হয়ে উঠেছো। আগের চেয়ে অনেক বেশি দৃঢ়, শক্তিশালী, আত্মবিশ্বাসী। তারা ভাবেনি তুমি এমন শক্ত হয়ে আবার ফিরে আসবে। এত কষ্টের পরও তুমি কিভাবে উঠে দাঁড়াবে। তাই তোমার এই পরিবর্তন দেখে অনেকেই সত্যি ভীষণই অবাক হয়েছে। তোমার ছবিতে তারা আরেকটি বিষয়ও এখন লক্ষ্য করছে, তুমি এখন নিজের জন্য দাঁড়াতে শিখেছো। আগে হয়তো তুমি নিজের সিদ্ধান্ত নিতে পারতে না, নিজের পক্ষে কথা বলতে পারতে না বা নিজের পথ বেছে নিতে সাহস করতে না, কিন্তু এখন তোমার চেহারার অভিব্যক্তি বলে দিচ্ছে তুমি আত্মবিশ্বাসী, সাহসী এবং দৃঢ়। এই পরিবর্তন দেখে তারা নিজের ভেতরের দুর্বলতাগুলো বুঝতে শুরু করেছে। তারা উপলব্ধি করেছে যে সময়ে তারা স্থির ছিল বা পিছিয়ে পড়েছিল, সেই সময় তুমি এগিয়ে গেছো এবং নিজেকে অনেকটাই বদলে ফেলেছো। এই বার্তার মূল ইঙ্গিত হলো তোমার পরিবর্তন শুধু তোমার ভেতরে নয়, অন্যদের মনেও কিন্তু এক আলোড়ন তুলেছে। মহাবিশ্ব তোমাকে দেখাতে চাইছে যে তোমার নিরাময়, তোমার সাহস এবং তোমার আত্মবিশ্বাস এখন এমন এক শক্তিতে পরিণত হয়েছে যা অন্যদের চোখ খুলে দিচ্ছে। তোমার ভেতরে এখন যে আত্মবিশ্বাস জেগে উঠেছে তা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। তুমি এখন পরিস্থিতিকে সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারছো। মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে এখন এমন এক শক্তি তোমার মধ্যে তৈরি হয়েছে যে কেউ আর তোমাকে নত করতে বা দমিয়ে রাখতে পারবে না। তুমি যে পরিস্থিতির সামনে দাঁড়াতে সক্ষম, আর যে ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় করেছিল সে এখন কোথাও না কোথাও খুবই অনুতপ্ত। কেউ তোমাকে ছেড়ে যাওয়ার জন্য অনুশোচনা করছে, আবার কেউ গভীরভাবে ঈর্ষাও অনুভব করছে, যদিও বাইরে তারা প্রকাশ করছে না। তোমার দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা, তোমার আত্মবিশ্বাসী, তোমার উপস্থিতি কারো মনে প্রবল হিংসাও জাগাচ্ছে। তারা ভাবছে এটা কিভাবে সম্ভব, এটা তো হওয়ার কথা ছিল না। কারো মনে নিরাপত্তাহীনতাও তৈরি হয়েছে, কারো ভেতরে অস্থিরতাও ভীষণ পরিমাণে বাড়ছে। কেউ তোমাকে হারিয়ে আফসোস করছে, আবার কেউ তোমাকে এতটাই শক্তিশালী দেখে ভেতরে ভেতরে জ্বলছে। এই বার্তা দেখাচ্ছে কিছু মানুষের মুখোশ কিন্তু একদম খুলে যাচ্ছে সামনে। তারা যতই ভালো ব্যবহার করুক না কেন, তারা প্রশংসা করুক, কিন্তু অন্তরে তারা একদম খুশি না। তারা বাহ্যিকভাবে বলে ওয়াও দারুণ ছবি, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ হিংসা অনুভব করছে তোমার জন্য। তারা নিজেদের সঙ্গে তোমার তুলনা করছে এবং বুঝতে পারছে যে তারা পিছিয়েও পড়ছে। তাদের মনে হচ্ছে এখন মানুষ তোমার প্রশংসা করবে, তোমাকে বেশি মূল্য দেবে, এবং এই ভাবনাই তাদের অস্থির করে তুলছে। তোমার পরিবর্তনের যাত্রা তুমি নিঃশব্দে সম্পন্ন করেছো, কোনো ঘোষণা বা দেখনদারি ছাড়াই তুমি একান্তে নিজেকে গড়ে তুলেছো। তোমার একাকিত্বই ছিল তোমার সবথেকে বড় শক্তি।
তোমার নীরবতাই ছিল তোমার কষ্ট, তোমার যন্ত্রণাই ছিল তোমার সবথেকে বড় শিক্ষা। আর এই নীরব রূপান্তরই তাদের বিস্মিত করে তুলেছে। তারা ভেবেছিল তুমি হয়তো হাল ছেড়ে দেবে, তুমি দুর্বল, তুমি পড়ে গিয়ে পিছিয়ে পড়বে, প্রতিযোগিতা থেকে হয়তো তুমি সরে দাঁড়িয়েছো, কিন্তু এখন তারা বুঝতে পারছে তুমি সরে যাওনি, বরং তুমি আরও শক্তিশালী দৃঢ়ভাবে ফিরে এসেছো। এই উপলব্ধি তাদের মানসিকভাবে অস্থির করে দিচ্ছে। তারা তোমার প্রতিটি দিক এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, তোমার পোশাক, তোমার উপস্থিতি, তোমার অঙ্গভঙ্গি, এমনকি ছোট ছোট বিষয় তারা খুব ভালোভাবে বিশ্লেষণ করছে, জানো, কোথাও কোনো ত্রুটি যাতে খুঁজে পায়। কিন্তু যতই তারা খুঁজুক, তারা বুঝতে পেরে গেছে তোমার ভেতরে যে অলৌকিক আলোর উজ্জ্বল হয়েছে তা মহাবিশ্বেরই স্পষ্ট বার্তা। তোমার ছবির শক্তি এমন এক আকর্ষণ তৈরি করেছে যা মানুষকে তোমার দিকে আকর্ষিত করছে। অনেকেই তোমাকে প্রশংসা করবে এবং তোমার শক্তিকে স্বীকার করবে, তবে যারা ঈর্ষা পোষণ করে তারা এই স্বীকৃতি সহ্য করতে পারছে না। এই সব কিছুর মধ্য দিয়ে মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে তুমি সঠিক পথেই এগোচ্ছ। তুমি তোমার ভেতরের আলো এখন অন্যদের চোখে স্পষ্ট হয়ে গেছে। তোমার মুখের যে জ্যোতি আছে সেটাই তোমাকে আত্মবিশ্বাসে ভরা একজন মানুষ হিসাবে প্রকাশ করেছে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি জীবনকে সত্যি উপভোগ করছো। আর অনেকেই আছে যারা জীবনের প্রতি বিরক্ত হয়ে রয়েছে, যেন তারা নিজের জীবনেই উপস্থিত নেই। এই পার্থক্যটাই তোমাকে আলাদা করে তুলছে। মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে তোমার এনার্জির ভিতরে এখন এক শক্তিশালী হিলিং শক্তি কাজ করছে। এটা দেখাচ্ছে তুমি ভেতর থেকে অনেকটাই কিন্তু নিরাময় হয়ে গেছো, আর সেই নিরাময় হওয়া শক্তি মানুষকে তোমার দিকে আকর্ষিত করছে। তুমি এখন এমন অবস্থায় এসে গেছো যেখানে তুমি নতুন মানুষের সঙ্গে সংযোগ করতেও প্রস্তুত, সোশ্যাল হতে প্রস্তুত, সম্পর্ক গড়ে তুলতেও প্রস্তুত। আর মানুষ এটা স্পষ্টভাবে অনুভব করছে। এখানে শুধু একজন নয়, একাধিক মানুষের লক্ষণ দেখা যাচ্ছে। কেউ তোমাকে অত্যন্ত প্যাশনেট হিসাবে দেখছে, আবার কেউ খুব লাভিং আর কেয়ারিং এনার্জিতে দেখছে। তোমার মুখের যে আলো, তোমার ভেতরে যে পজিটিভ পরিবর্তন, তা তোমাকে অন্যদের চোখে অনেক উঁচুতে তুলে ধরছে। তারা অনুভব করছে যেন তুমি তোমার জীবনের এক পুরনো কিন্তু শক্তিশালী ভার্সনে ফিরে গেছো, যে ভার্সন আত্মবিশ্বাসী, ম্যাগনেটিক আর আকর্ষণীয়। মহাবিশ্ব বলছে এই শক্তি হঠাৎ করে কিন্তু আসেনি তোমার মধ্যে। তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক অবহেলাও সহ্য করেছো, তুমি নিজের উপরে গভীরভাবে কাজ করেছো একাকিত্বে। জীবনের অনেক সিদ্ধান্ত খুব বুদ্ধির সাথে তুমি নিয়েছো। এখন তুমি খুব সিলেক্টিভ হয়ে গেছো, বন্ধু, সম্পর্ক, এমনকি জীবনের সিদ্ধান্তগুলি নিয়েও। তুমি আর কাউকে সহজে জীবনে প্রবেশ করতে দাও না। এই চয়েসফুল এনার্জি দেখাচ্ছে তুমি এমন পথ বেছে নিয়েছো যা তোমার জীবনের সাকসেস আর উন্নতির দরজা উন্মুক্ত করছে। তোমার উপস্থিতি নিজেই বলছে তোমার জীবনে সাকসেস এসেছে, গ্রোথ এসেছে, সচেতনতা বাড়ছে, নাম যশ সমৃদ্ধি এসেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার সামনে একাধিক সুযোগ তৈরি হচ্ছে, যে জীবন তোমার জন্য নতুনভাবে খুলে গেছে। মানুষ তোমাকে দেখে বলছে এই মানুষটা অনেক উঁচুতে উঠে গেছে, অনেক দূর এগিয়ে গেছে। কেউ কেউ তো মনে করছে যেন তোমার জীবনে ভাগ্যের দরজা খুলে গেছে, যেন লটারি পেয়ে গেছো। তুমি খুবই সৌভাগ্যবান অনেকেই মনে করছে। আর তুমি, হ্যাঁ, সত্যিই খুব সৌভাগ্যবান, কারণ মহাবিশ্বে নির্বাচিত আত্মা তুমি। মহাবিশ্ব আশীর্বাদ তোমার উপর এখন বর্ষিত হচ্ছে। তোমার পোশাক, তোমার উপস্থিতি, সব কিছুতেই এখন এক ধরনের মেটেরিয়াল সাকসেসের ছাপ দেখা যাচ্ছে। কেউ কেউ তোমার বাড়ির ঝলক দেখেও বুঝতে পারছে তোমার জীবনে কতটা সুন্দরভাবে গড়ে উঠেছে। কেউ হয়তো তোমার শেয়ার করা ছোট্ট কোনো ছবি জুম করেও দেখছে আর মনে মনে ভাবছে তার বাড়ি তো আমাদের থেকেও অনেক সুন্দর। মহাবিশ্ব আরও দেখাচ্ছে তোমার ভ্রমণের শক্তিও মানুষকে লক্ষ্য করাতে বাধ্য করছে। হয়তো তুমি কোথাও ঘুরতেও গিয়েছিলে, কোনো সুন্দর জায়গা বা শান্ত পরিবেশে, এমন কোথাও যেখানে যাওয়ার ইচ্ছা তোমার হয়তো অনেক দিন ধরেই ছিল, কিন্তু সেখানে তুমি পৌঁছাতে পেরেছো। আর সেই কারণেই কিন্তু অনেকেই এখন তোমার প্রতি হিংসা পোষণ করছে, কারণ তাদেরও অনেকেরই ইচ্ছা ছিল ঘুরতে যাওয়ার, কিন্তু তারা হয়তো তোমার থেকে আর্থিকভাবে অনেকটাই সচ্ছল, কিন্তু তুমি সেখানে পৌঁছাতে পেরেছো।
তোমার এই শক্তি, তোমার এই এনার্জি দেখে তারা এখন হতবাক, কিন্তু তারা যেতে পারেনি, তারা ভাবতেই থাকলো, আর তুমি সেখানে গিয়ে ঘুরেও আসলে। এটা তাদের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। তারা বুঝেছে তুমি শুধু স্বপ্ন দেখো না, তুমি স্বপ্নকে বাস্তবে রূপ দাও। এই বার্তাকেই ইঙ্গিত দিচ্ছে তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছেছো যেখানে তোমার আলো অন্যদের চোখে স্পষ্ট হয়ে উঠেছে। মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে তুমি সঠিক পথেই রয়েছো, এবং এই পথেই তোমার সামনে আরও নতুন দরজা উন্মুক্ত হতে চলেছে। মহাবিশ্ব বলছে কেউ একজন তোমাকে নিয়ে বলছে তোমার ভাগ্য সত্যিই খুব অসাধারণ, তুমি সৌভাগ্যবান। এমন এক ছবি দেখে মানুষ এখন বলছে যে তোমার ছবি দেখছে এবং তোমার প্রতি সে আকৃষ্ট হয়তো হচ্ছে। এমন মানুষের সংখ্যাও কিন্তু খুব বেশি নয়, খুব অল্প কয়েকজনের মধ্যেই এই অনুভূতিও রয়েছে। সে তোমার সঙ্গে যুক্ত হতে চায়, তোমার কাছে আসার ইচ্ছাও তার মনে রয়েছে, কিন্তু মানুষ সত্যি তোমার দিকে এগোতে চাইছে। তুমি কিভাবে ছবি পোস্ট করো সেটা তুমি জানো, কিন্তু তোমার ছবির আকর্ষণ এতটাই গভীর যে কারো মনে তোমাকে নিয়ে ভালোবাসার অনুভূতিও জন্ম নিতে শুরু করেছে। কেউ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে, পুরনো কোনো সম্পর্ক, পুরনো ছেড়ে যাওয়া কোনো মানুষও এখন তোমার কাছে ফিরে আসতে চাইছে। কেউ তোমাকে নিজের জীবনে পেতে চাইছে, এমন শক্তিশালী অনুভূতি স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। মহাবিশ্ব জানাচ্ছে তুমি আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছ। তোমার আভা এতটাই দৃঢ় উজ্জ্বল যা তোমাকে জ্ঞানী, প্রজ্ঞাবান মানুষ হিসাবে প্রকাশ করছে। কারো চোখে তুমি এখন একেবারে তারার মতো জ্বলজ্বল করছো। আলো, আশা আর সুরের প্রতীক এখন তোমার উপস্থিতি। এমন কেউ আছে যে তোমার সঙ্গে ভালোবাসার গান গাইতে চায়, তোমার পাশে থাকতে চায়। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একজন তোমার প্রেমে গভীরভাবে পড়েছে। কিছু ক্ষেত্রে মহাবিশ্ব ইঙ্গিত দিচ্ছে তোমার ছবি কারো কাছে পৌঁছেছে, হয়তো পরিবারের মাধ্যমে, বিয়ে বা সম্পর্কের উদ্দেশ্যে। সেই মানুষটি তোমাকে দেখেই মনে মনে ঠিক করে ফেলেছে তুমি তার জীবন সঙ্গী হতে পারো। আবার এমনও হতে পারে তুমি কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়িতে বা কোনো গ্যাদারিংয়ে গিয়েছিলে, সেখানে তোলা ছবি দেখেও অন্য কাছে পৌঁছেছে এবং সেখান থেকে কেউ তোমাকে ভীষণভাবে পছন্দ করে ফেলেছে। তোমার ছবি সত্যিই ভীষণ অসাধারণ প্রভাব ফেলছে মানুষের জীবনে। তাতে খুব বেশি আড়ম্বর কিন্তু ছিল না, খুবই স্বাভাবিক এবং সাধারণ সিম্পল একটা ছবি, কিন্তু তবুও কারো হৃদয়ে তুমি জায়গা করে নিয়েছো। শুধু আপনজন নয়, এমনকি যারা তোমাকে হিংসা করতো, অবহেলা করতো, তারাও তোমার দিকে এখন নজর সরাতে পারছে না। ভীষণ আকর্ষিত অনুভব করছে তোমার প্রতি। আসলে এটা এক ধরনের আকর্ষণ। তারা তোমার মতো হতে চায় বলে তোমাকে এতটাই লক্ষ্য করছে। যার প্রতিদ্বন্দ্বী ও সমালোচক যত বেশি, সেই মানুষ তত বেশি সফল, আমরা সকলেই জানি। আর মহাবিশ্ব স্পষ্ট জানাচ্ছে তুমি সত্যিই সফলতার পথে এগিয়ে চলেছো। অনেক অভিনন্দন তোমার এই পুনর্জাগরণের জন্য। তোমার উপস্থিতি চারিদিকে এখন প্রভাব ফেলছে। তবে মহাবিশ্ব একটি সতর্ক বার্তাও তোমার জন্য দিচ্ছে, নিজেকে একটু সুরক্ষিত রাখো, কারণ আজকাল অনেকেই নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে কিন্তু থাকে, আর হিংসে নিয়েও খারাপ দৃষ্টি দিতে পারে। যারা ইতিমধ্যে আধ্যাত্মিক চর্চা করছো তাদের চিন্তায় কিছু নেই, আধ্যাত্মিক শক্তি নিজেই সুরক্ষা দেয়। আর যারা এখনও আধ্যাত্মিক যাত্রা শুরু করোনি তারা অবশ্যই নিজের আত্মশক্তিকে জাগ্রত করার দিকে একটু মন দাও, নিজের ইনার ভয়েসকে শোনো, মহাবিশ্বের সংকেত বোঝার চেষ্টা করো। মহাবিশ্ব তোমার পাশে আছেন এবং সদা সর্বদাই তোমার পাশেই থাকবে, কারণ তুমি ব্রহ্মাণ্ডের নির্বাচিত এক পবিত্র আত্মা। ধন্যবাদ মহাবিশ্ব।